সাদুল্লাপুরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত আয়ব আলীকে নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৭০ বছর বয়সের এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মামলার আসামি আয়ব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৩ নভেম্বর বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শরীফ আল রাজীব পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার এসার্কেল বিদ্রোহ কুমার কুণ্ড। গ্রেপ্তারকৃত আসামি আয়ব আলীর বাড়ি সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ১৯ অক্টোবর সকাল 10টার দিকে আলীনগর গ্রামের বৃদ্ধা নারী তার বাড়ির উত্তরে রাশিদুল ইসলামের হলুদের জমিতে ছাগল চড়াতে যায়। কিছুক্ষণ পর দুপুরের দিকে আসামি আয়ব আলী ওই বৃদ্ধাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কিছুক্ষণ পর দুপুরের দিকে আসামি আয়ব আলী ওই বৃদ্ধাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় বৃদ্ধার ছেলে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। তখন থেকে ধর্ষক আয়ব আলী আত্মগোপনে যান। রবিবার ২ নভেম্বর দিবাগত রাতে 10:30টার দিকে ঢাকা মহানগর মোহাম্মদপুর থানাধীন ইত্যাদির মোড় নামক এলাকা থেকে আয়ব আলীকে গ্রেপ্তার করা হয়। গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শরীফ আল রাজীব পিপিএম বলেন, অত্যন্ত গুরুত্ব সহকারে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। ইতিমধ্যে ধর্ষণের শিকার বৃদ্ধার ডাক্তারি পরীক্ষা সহ আনুষঙ্গিক কার্যাদি সম্পূর্ণ করা হয়েছে। এদিকে ধর্ষক আয়ব আলী গ্রেপ্তার হয়, মামলার বাদী ও ধাপেরহাট এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশের এমন কঠোর ভূমিকায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা, বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীবের প্রশংসায় এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। পুলিশ ইচ্ছে করলেই পারে, তা আবার প্রমাণিত হলো।